এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত পুজো চেতলা অগ্রণীতে। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও ভিডিও বানাচ্ছি। এই যে আমার এরকম ভাবে ঘুরলেই পিছনে এনাদের মণ্ডপ, এনাদের এবারে থিম গঙ্গা দূষণ। তো চলুন ভেতরে যাই, বাকিটা দেখাই আপনাদের সামনে থেকে আরো ভালো করে। তো ভিডিওটা শেষ অবধি দেখুন। এই যে আমার সামনে দেখা যাচ্ছে এখানে যে আবর্জনা ফেলা হয় গঙ্গার মধ্যে, সেগুলো দেখানো হয়েছে। এছাড়া এই যে গঙ্গার পাড়ে যে মন্দির, আর জিনিসটা জাস্ট অসাধারণ। এখানে পুরো গঙ্গা দূষণটাকে দেখানো হয়েছে। গঙ্গার পাড়ে আমরা যেমন বিভিন্ন মন্দির দেখতে পাই, সেই সবগুলো আছে। চলুন ভেতরের দিকে যাই। যে আপনারা জলের দিকে এ করলে বুঝতে পারবেন বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এই যে এইটা হচ্ছে এবারে এনাদের প্রতিমা, অপূর্ব সুন্দর আর খুবই পারিপার্শ্বিক পরিবেশের যে চলছে সেটার সাথে খুব মিল ওনাদের থিমের। এই যে গঙ্গাকে আমরা দূষিত করছি, তো সেই রকমই একটা কনসেপ্ট তুলে ধরেছেন ওনারা। আর প্যান্ডেলের মধ্যে নিখুঁতভাবে অনেক কিছু দেখানো আছে, যদি আপনারা ভালো করে দেখেন। এই যে বিভিন্ন জিনিস, আর এখানে পুরোটাই পিতলের জিনিস দিয়ে তৈরি। যে গঙ্গা আরতি হয়, গঙ্গা আরতির যে প্রদীপ, এটা হচ্ছে সেই প্রদীপটা। এটা কিন্তু পুরোটাই মুভ হবে। আর এছাড়াও বাইরে অনেক লাইট, অনেক কিছু কাজ হবে যেগুলো হয়নি, হতে পারে বৃষ্টির জন্য বন্ধ আছে। জাস্ট অসাধারণ একটা প্যান্ডেল। যে বাইরেই যে দেখাচ্ছে এটা হচ্ছে বেনারস। আমরা নর্থ ইন্ডিয়া যে ঘাটগুলো দেখি, গঙ্গা আরতি হয় যেখানে, তো ঠিক ঘাটগুলো সেরকমভাবে তৈরি করা হয়েছে। নিচে দেখা যাচ্ছে এই যে দূষণ, এই যে পাইপ লাইন দিয়ে গঙ্গায় বিভিন্ন জিনিসগুলো এসে পড়ছে, বর্জ্য পদার্থ, সেইগুলোই এখানে মেনশন করেছে উমকি ঘাট। তো এখানে কিন্তু পুজোর সময় আপনারা এই প্রদীপগুলোকে জ্বলতে দেখবেন। এই যে প্রদীপগুলো আছে, এই প্রদীপগুলো জ্বলবে। আর এখানে কিন্তু গঙ্গা আরতির লাইভ পারফরমেন্স হবে। দেখানোর চেষ্টা করলাম আপনাদের চেতলা অগ্রণীর পূজা মণ্ডপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার কোনো এক পুজোয়, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে।